প্রত্যেকটা আইসক্রিমই কিন্তু খুব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আর একটা রেসিপিতে। আজকে কমলা লেবু দিয়ে আইসক্রিম বানাবো একদম খুব সহজে। তো প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আজকে ভিডিওটাও আমি এই দিদির বাড়িতে থেকেই বানাচ্ছি। কমলা লেবুর আইসক্রিম বানাবো, তার জন্য আগে প্রথমে কমলা লেবুগুলো ছাড়িয়ে নেব। আমরা তো কমলা লেবু খাই আর খোসাটা ফেলে দিই, কিন্তু এই খোসারও কিন্তু উপকার আছে। এই খোসা যদি রৌদ্রে শুকিয়ে গুঁড়ো করে গোলাপ জল দিয়ে মাখা যায়, তাহলে যাদের মুখে কালো দাগ বা স্পট আছে সেগুলো কিন্তু উঠে যায়। সবগুলোই আমি পরিষ্কার করে ছাড়িয়ে নেব। ভেতরের যে শিরশিরগুলোর মতো আছে এগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নেব। কমলা লেবুগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার কমলা লেবু থেকে কমলা লেবুর রসগুলো বের করে নেব। রস বের করার জন্য এখানে আমি 4 সেমি নিয়েছি। এই সেমির ওপরে একটা একটা করে কমলা লেবুর এই যে কোয়া নিয়ে চাপ দিয়ে দিয়ে রস বের করে নেব। এইভাবে চাপ দিলে এমনি রস বেরিয়ে যাবে। কমলা লেবু থেকে কমলা লেবুর রসটা বের করে নিয়েছি। লেবুর রসটা আরেকবার ছেঁকে নেবো, কারণ এর মধ্যে দানাও পড়েছে আর কিছু ছিমড়েও আছে। আরেকবার ছেঁকে নিলে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। হাত দিয়ে এভাবে একটু নাড়িয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি পড়ে যাবে। দানা আর ভিতরে এই যে ছিবড়ে ছিবড়ে মতোগুলো আছে এগুলো দ্বিতীয়বার পরিষ্কার হয়ে গেল। কমলা লেবুর রসটা দুবার করে ছেঁকে নিয়েছি। আইসক্রিমের মিষ্টির জন্য এ সাইডে আমি অল্প চিনি গুঁড়ো করে নেব। শিলে গুঁড়ো করে নেব চিনিগুলো। চিনি গুঁড়ো করে নিয়েছি, পাত্রে তুলে নেব। আমি তো চিনি আলাদা করে গুঁড়ো করে নিলাম, কমলা লেবু আলাদা করে রস বের করে নিলাম। কিন্তু আপনাদের কাছে যদি মিক্সার থাকে তাহলে আপনারা চিনি, কমলা লেবু, লবণ একসাথে মিক্সারে দিয়ে মিশিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যাবে। এবার আইসক্রিমগুলো বানিয়ে নেব। কমলা লেবুর এই রসের মধ্যে চিনির গুঁড়ো দিয়ে দেবো। কমলা লেবু এমনি মিষ্টি আছে, সেই জন্য সব চিনির গুঁড়ো দেবো না, অল্প দিলাম। 1 চিমটি পরিমাণে সাদা লবণ দিয়ে দেবো, তবে আপনাদের কাছে যদি বিট লবণ থাকে তাহলে বিট লবণ দিয়ে দেবেন। অরেঞ্জ কালারের আইসক্রিম বানাবো। এমনি অরেঞ্জ কালার আছে, তবু কালারটা একদম পিওর যেরকম অরেঞ্জ কালার হয়, তার জন্য আমি সামান্য একটু ফুড কালার ব্যবহার করব। এখানে আমি অরেঞ্জ ফুড কালার নিয়েছি। পাত্র থেকে অল্প একটু রস তুলে নিয়ে তার মধ্যে সামান্য 1 চিমটি পরিমাণে অরেঞ্জ ফুড কালার দিয়ে অরেঞ্জ কালার করে নেব। হাত দিয়ে একটু এইভাবে মিশিয়ে নেব। তবে কিন্তু আপনারা শুধু বানাতে পারেন ফুড কালার ছাড়া। আমি একটু অরেঞ্জ কালার বানাবো, একদম যেরকম অরেঞ্জ কালার হয় সেই রকমই বানাবো, সেই জন্যই ফুড কালারটা দিলাম। দেখুন একদম লেবুর যে কালারটা হয় সেই কালারই হয়ে গেছে। এবার এখানে আমি ছোট ছোট চায়ের কাপ নিয়েছি, এই কাপের মধ্যে ভরে নেব। তবে আপনারা বড় প্লাস্টিকের কাপেও ভরতে পারেন, আবার যে চা খাবার কাপ আছে সে কাপেও ভরে নিতে পারেন। সব কিছুতে আইসক্রিম বানানো যায়। চায়ের কাপে এবার লেবুর রসগুলো দিয়ে দেবো। খুব একটা হালকা বানাইনি আমি, এরকম বেশ একটু গাঢ় গাঢ় মতো আছে। সবগুলো কাপে আমি লেবুর রস ভরে নিয়েছি। এবার মুখগুলো সিল করে দেবো। তার জন্য দেখুন এখানে একটা এমনি প্লেন কেরি পেপারের টুকরো নিয়েছি, তাই দিয়ে সিল করে দেবো। পেপারটা এরকম উপরে দিয়ে দেবো আর উপর দিয়ে গার্ডার দিয়ে দেবো। আমার কাছে বেশি পেপার আর গার্ডার নেই, একটাই ছিল, তাই আমি একটাই এই যে সিল করে দিয়েছি। আর এখানে একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে মাঝখানটা একটু এরকম টান টান করে ধরে এভাবে ছিদ্র করে দেবো। এবার এখানে কাঠি নিয়েছি, কাঠি বসিয়ে দেবো।
একটা কাঠি এরকম মাঝখানে বসিয়ে দেবো। একটা পেপার ছিল তাই আমি একটা মুখে বন্ধ করেছি, আর এগুলো সব ওইভাবে ফ্রিজে রাখবো। একটু যখন জমতে শুরু করবে তখনই বাকিগুলোর আমি কাঠি দিয়ে দেবো। আর এই আইসক্রিমটা জমতে প্রায় 5 থেকে 6 ঘন্টা লেগে যাবে। তো আপনারা কোথাও যাবেন না, থাকবেন আমার সাথে। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আইসক্রিমগুলো জমে গেলে 5-6 ঘন্টা পরে। ডিপ ফ্রিজের মধ্যে দিয়ে দেবো, পাওয়ারটা একটু বাড়িয়ে দেবো। 5-6 ঘন্টা পর দেখুন চলে আসলাম আপনাদের সামনে। আইসক্রিমগুলো একদম জমে গেছে। খুলে আপনাদের দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। যেটা পেপার দিয়ে রেখেছিলাম সেটা খুলে নেব। পেপার দিয়েও রাখলেও হবে, আবার এমনি কিন্তু দিলেও হবে। দেখুন যেগুলো আমি পেপার ছাড়া বসিয়েছিলাম সেগুলোও কিন্তু খুব সুন্দর এরকম জমে গেছে। যেটা পেপার দিয়ে বসিয়েছিলাম সেটাও কিন্তু খুব সুন্দর এরকম জমে গেছে। এবার হাত দিয়ে খালি একটু এইভাবে নাড়া দিয়ে নেব। দেখুন এই যে কত সুন্দর উঠে যাচ্ছে, আর দেখুন কত সুন্দর একটা কালার এসছে, অরেঞ্জ কালারের আইসক্রিম। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। সবগুলো আমি একইভাবে এরকম বের করে নেব। প্রত্যেকটা আইসক্রিমই কিন্তু খুব সুন্দর হয়েছে। আইসক্রিমগুলো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আইসক্রিম দেখেই তো উষার একদম, বড়রা তো আইসক্রিম খায় কিন্তু বাচ্চারা কিন্তু আইসক্রিম পেলে সব থেকে বেশি খুশি হয়। দেখুন উষা খেতে শুরু করে দিয়েছে সঙ্গে সঙ্গে। উষা কেমন লেগেছে? ভালো। ভালো হয়েছে? হ্যাঁ। আজকে বাড়িতে বানানো আইসক্রিম খাচ্ছিস, কেমন হয়েছে? ভালো। আমি একটা খাবো। দারুণ হয়েছে। কমলা লেবুর যে গন্ধ আর যে স্বাদটা সেটাই কিন্তু আছে। আর এই গরমের সময় কিন্তু আইসক্রিম খেলে সবারই প্রাণ জড়িয়ে যাবে। আমি যেভাবে খুব সহজে বাড়িতে বানিয়ে উষাকে খাওয়ালাম, আপনারাও কিন্তু একবার চেষ্টা করে দেখতে পারেন, খুব সহজেই বানাতে পারবেন। উষা তো ভীষণ খুশি আইসক্রিম পেয়ে, নাকি উষা? উষা কামড়ে কামড়ে খাচ্ছে, কথা কম বলে। এই যা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কমলা লেবুর আইসক্রিমটা কেমন হলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুল করবেন না। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরের নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।